আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক ফাইনালি এই ব্লগটা ভাবতেছিলাম যে এই ব্লগটা আপলোড করব কি না করব ভাই যে খারাপ অবস্থা ছিল শেষ পর্যন্ত ভাবলাম যে না থাক ব্লগটা আপলোড করেই ফেলি স্মৃতি হিসাবে থেকে যাক খারাপ খেলছে তো কী হয়েছে নেক্সট টাইম আবার দেখা হবে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন কী নিয়ে কথা বলতেছি এটা হলো গিয়ে আমাদের বিবিএ স্পোর্টস কার্নিভালের ফুল ব্লগটা প্র্যাকটিস দিন থেকে নিয়ে শুরু করবো এই ব্লগে এবং তারপরে ডাইরেক্ট ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ অ্যান্ড ফুটবল ফাইনাল ম্যাচ সব কিছু দেখাবো তো চলেন বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু হওয়ার আগে আরেকটা কথা বলে নিতে চাই সেটা হলো গিয়ে এই ভিডিও থেকে কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই কারণ হলো গিয়ে আমরা ম্যাচ হারছি সবগুলোই তা আগেই বলে নিলাম তো জাস্ট ফর ফান ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে তো শুরু করা যাক হলো গিয়ে আমাদের প্র্যাকটিস দিন থেকে ও এর আগে কিন্তু আমরা প্র্যাকটিসের আগে কিন্তু আমরা ট্রায়ালে টিকছিলাম তারপরে আমরা প্র্যাকটিস দিনে গেছি তো সকালবেলা প্রচুর রোদ ছিল ভাই মারাত্মক রোদ মাথা মাথা ফাটা মার্কা রোদ ছিল কিন্তু তারপরে লাস্টের দিকে যেহেতু খুব সুন্দর হয়ে গেছিল তারপরে আমরা ফটাফট কয়েকটা ছবিও তুলছি খেলি আর না খেলি ছবি তোলা তো মাস্ট প্র্যাকটিস মোটামুটি ভালো হয়েছে বাট ম্যাচের দিন কি হয়েছে সেটা তো সামনে দেখতেই পারবে তো ছবি টবি তুলে আমি ডাইরেক্ট চলে গেছিলাম ক্লাসে ওই ড্রেসেই ডাইরেক্ট ক্লাস করছি ক্লাস শেষ করে তারপরে আমি বাসায় আসছিলাম বাসায় আসার কোনো ফুটেজ নাই বাসায় এসে ড্রেস চেঞ্জ করছি গোসল করছি ফ্রেশ হয়েছি তারপরে ফর্মাল ড্রেস পরছি ফর্মাল ড্রেস পরে আবার গেছে হলো ওপেনিংয়ে কিসের ওপেনিং আমাদের স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান ওখানে বলছিল সবাইকে পরে যেতে ফর্মাল পরে যেতে বাট যা দেখি যে অধিকাংশ ফর্মাল পরে নেই বাট পড়ছে কয়েকজন তার মধ্যে আমি একজন ছিলাম আর কি তো তারপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এটা একটা যুদ্ধ বড় যুদ্ধ যাওয়ার প্রস্তুতি আমার প্রত্যাশা থাকবে একদম ইনসাইড কোনো ফাইট না করে নিজেদের ট্রেনিংটা সেরে নিও তাহলে গতবার তোমাদের ফুটবলের ক্যাপ্টেন যে কান্নাটা দিয়েছিল ওইটা আবার বন্ধ হয়ে যাবে The next morning. জার্সি পেয়েছি জার্সি নিয়ে সুন্দর মতো মাঠে চলে গেছিল পোলাপাইন ফুটবল ম্যাচ ছিল ফার্স্টের দিন আমি যেহেতু ফুটবল খেলি না যার কারণে আমি যেতে যেতে বিকালবেলা হয়েছিল বাট পোলাপাইন সবগুলো সকালবেলা থেকেই মাঠে ছিল ওই যে দেখা যেতেছে জার্সি উল্টা করে খাড়া আছে বেচারা সকালবেলার থেকে খেলতেছে ফুটবলে আমাদের কাহিনীটা ছিল কি আমাদের প্রায় প্রত্যেক ম্যাচে পেনাল্টি খাওয়া লাগছে এই আর কি প্রত্যেক ম্যাচে ভাই পেনাল্টি শুট আউট দিয়ে দিতে দিন শেষ মাত্র 20 মিনিটের খেলা কতক্ষণে গোল দিব কতক্ষণে কি করবো প্রত্যেকটা ম্যাচেই মোটামুটি পেনাল্টি হয়েছে জাস্ট মনে হয় ফার্স্ট ম্যাচে পেনাল্টি হয় নাই আর বাকি সবগুলো ম্যাচে আমি যতগুলো ছিলাম সবগুলোতেই পেনাল্টি হয়েছে A few moments later. ওকে ফাইনালি আসরের নামাজ পড়ে বাইরে এলাম আর সারাদিনে যেহেতু খেলা শেষ করে দিতেছিল মানে একদিনে আমাদের খেলা ফুল শেষ করে ফেলাইছে জাস্ট ফাইনালটা আরেকদিন করবে এই আর কি তো আমাদের টিম সেমিফাইনালে উঠে গেছে পরপর 3টা ম্যাচ 3টাই জিততে সেমিফাইনালে উঠে গেছে একটু পরে সেমিফাইনাল শুরু হবে তো সেমিফাইনালটা শেষ করে তারপরে বাসায় যাবো এবং কালকে আমাদের ক্রিকেট ম্যাচ আছে এটা হলো ফার্স্ট সেমিফাইনাল চলতেছে সেকেন্ড সেমিফাইনাল আমরা খেলবো তো খেলাটা শেষ করি তারপর দেখা হচ্ছে অফ ভাই কালকে পিছে খেলা হবে আল্লাহ জানে কি হয় কয়টা যে ছক্কা খায় ভাই ক্রিকেটের দিনের কথা মনে পড়লে এখনো কান্না পাইতেছে ভাই ভিডিও এডিট করতে বসে আমার কান্না পাইতেছে বাউন্ডারি খুব বেশি একটা বড় না আর ব্যাটসম্যানগুলো মোটামুটি ভালোই আছে এখানে চলতেছে প্র্যাকটিস ও রে বলটা তো উঠে গিয়েছে আর এখান থেকে সানসেটটা খুব সুন্দরই লাগছে বাস যাচ্ছে আমাদের যেহেতু এখানে বেরিবাঁধ আছে বেরিবাঁধের উপর দিয়ে প্রচুর গাড়ি যায় তো খেলা শেষে আর মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে তারপরে সুন্দর মতো বাসায় যাবো আমি প্রায় আসছি 2 ঘন্টা হয়ে যেতেছে আর কিন্তু এই পোলাপাইনগুলো সেই সকাল 8টার থেকে বসে আছে অফ সেমিফাইনাল শুরু হয়ে গিয়েছে ভাই প্রচুর মারাত্মক খেলা চলছে এই শালার পেনাল্টি আমাকে পিছনেই ছাড়তেছে না সেমিফাইনালেও পেনাল্টি আরে কপাল শাবাশ ভাই রিঅ্যাকশন ভিডিও করার টাইম পাই নাই ঠিকই আছে ফাইনাল 1 2 3 4 5 ভিআইপি সার্ভিস আরে ওঠ বে টিম বাসে উঠছে আমরা আয় হায়
ভাই এটার গন্তব্য কিন্তু লাস্ট মাজারের মোচন। সেই পিনিক ভাই, সেই পিনিক, ফাঁকা বাস পুরা, কিচ্ছু নাই বাসে। বাসের কাহিনীটা হলো গিয়ে মাঠ থেকে বাইরে দেখে একটা সোহাগ আসতেছিল, তো আমরা গাড়িটাকে সিগন্যাল দিছি মস্কারি করে যে থামে কিনা দেখি। পরে থেকে গাড়ি থামে গেছে, পরে দেখি ফুল গাড়ি ফাঁকা, যার কারণে আমরা সবাই উঠে গেছিলাম ওই গাড়িতে। ফিল আইতেছে ঢাকা চিটাগাং রোডে আছি আমরা, তাও আবার বিজনেস ক্লাসে। সেই লাগতেছে ভাই, সেই সেই। স্কেনিয়া সোহাগ ব্রো টিম বাস, বাংলাদেশ টিমের ক্রিকেট টিমের এত ভালো টিম বাস নেই, আমার যত ভালো টিম বাস আছে শালা। The next morning. Yes, this is my turn now. তো ব্রো আজকে ক্রিকেট খেলা আছে, তো রেডি হয়ে গিয়েছি, এখন যাওয়ার পালা। আল্লাহ জানে, বহুত ডর করতেছে ভাই, যদি 6 বলে 6টা ছক্কা খাই আর কই যাবো। যাই হোক, যা হবে দেখা যাবে, চলো ভাই। লে ভাই ফাইনালি আ গয়া। যে আসমানের অবস্থা আল্লাহ জানে কি হবো, হিট স্ট্রোক করে উড়ে গেল, তো শেষ। পুরা মাঠ ক্লিয়ার, একদম গরমে ম্যাচ চলতেছে ব্রো। আমাদের ম্যাচ এখন বহুত দেরি, কি গরম ভাই, কইতাম আর কি। আমাকে পোলা ভাই সব ছবি তোলার জন্য মাঠের অপর প্রান্তে যাচ্ছে, এই আর কি। ওকে, তো আমাদের ফার্স্ট ম্যাচ ছিল হলো সকাল 11:30টার দিকে। আমরা ফার্স্টে টসে জিতে ফার্স্টে ব্যাটিং করছি। একটি খেলা, সুন্দর একটি বল, আর একটি বল করছি, আবার একটি বল। ফার্স্ট ম্যাচে আমরা টার্গেট দিয়েছিলাম হলো 4 ওভারে 72 রান। সুন্দর একটি খেলা, প্রথম বল এবং প্রথম বল, সুন্দর একটি অসাধারণ বল, সুন্দর একটি বলের মধ্যে এবং হোয়াইট বল। আমাদের আম্পায়ার স্কোর হোয়াইট বল, অসাধারণ একটি খেলা। প্রথম ম্যাচটা বেশ ভালো যেতেছিল, বাট মাঝখান দিয়ে 3 নম্বর ওভারটাতে একটু ছন্দপতন হয়ে যাওয়ার কারণে ম্যাচটা ঠাস করে হেরে গেছি। কিন্তু ফার্স্ট ম্যাচে আমি বোলিংও করিনি, ব্যাটিং তো পাইই নেই। আবার অসাধারণ বল, সুন্দর খেলা। তো ভাই আপডেট হইলো, প্রথম ম্যাচ হারলাম, এই আর কি। 73 রান টার্গেট ছিল, তারপরে মেরে নিয়ে নিছে, কিছু করার নাই। ব্যাটিং বলিং কিচ্ছু করি নাই, যার কারণে আমার কোনো দোষ নাই, ফিল্ডিংয়ে বল আসে নাই। তো আরও 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচে 2টা জিতলে সেমিফাইনাল, তারপরে যদি সেমিফাইনাল জিতা হয় তারপরে ফাইনাল যাব। বাট বুঝতেছি না কী হবে, যা হবে দেখা যাবে। বয়া থাকতে থাকতে ভাই ঘুম ধরে গেছে, খেলাই শেষ হইতেছে না, কতগুলো ম্যাচ চলতেছে একটার পর একটা, আমগোটার সিরিয়ালই আয় না। যাই হোক, একটা ম্যাচ হাইরা পুরো ডিমোটিভেটেড হয়ে আসি, একটা ম্যাচ জিতলে একটু মোটিভেশন ফিরে পাবো, অপেক্ষা করছি সেই ম্যাচের জন্য। তো এইখানে মূল সমস্যাটা হয়েছে গিয়া আমাদের ম্যাচের শিডিউল একটু উল্টাপাল্টা হয়েছে। আমাদের প্রথম ম্যাচ 11:30টার দিকে হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী ম্যাচ ছিল 2টার সময়, বাট আমাদের 2টার সময় ম্যাচটা হয় নাই। আমাদের 2টার ম্যাচটা পিছাইতে পিছাইতে শেষ পর্যন্ত যায় 5টার সময় ঢুকছে। ফাইনালি 4 ঘন্টা পরে নেক্সট ম্যাচের জন্য আমরা রেডি। মাঝখানে তো লম্বা একটা গ্যাপের জন্য আমাদের রিদমটা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে গেছিল, যার কারণে আমরা দ্বিতীয় ম্যাচ অনেক বাজেভাবে হারছি। 4 ঘন্টা ভাই, একটা ম্যাচের পর একটা ম্যাচ 4 ঘন্টা কি অপেক্ষা করে? সবার 3টা করে ম্যাচ শেষ, আমাদের একটাই শেষ হয় না এখনো। শেষ ভাই শেষ, 2টা ম্যাচ হারা বাদ, কি খেললাম আজকে। আর যেহেতু আমরা 2টা ম্যাচ হেরে গেছিলাম, যার কারণে 3 নম্বর খেলাটা আর আমাদের হয় নাই সেদিন, আর সময়ও ছিল না, যার কারণে আর ম্যাচ কন্টিনিউ হয় নাই। তো আমরা 2টা খেলেই টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছি, এই আর কি। দ্বিতীয় ম্যাচের কোনো ফুটেজ নাই সেরকম, কারণ হলে কি আমাদের 12তম প্লেয়ার ছিল না, আমরা 11 জনের প্লেয়ার ছিলাম, বাকি 2 জন অসুস্থ ছিল, যার কারণে তারা মাঠে আসতে পারেনি। ফার্স্ট ম্যাচেরও যে কয়েকটা ফুটেজ নিয়েছিলাম সেটা আরেকজন থেকে নিয়েছিলাম, সেকেন্ড ম্যাচে সেও ছিল না, যার কারণে আমাদের সেকেন্ড ম্যাচের ওরকম কোনো ফুটেজ নাই। সেকেন্ড ম্যাচে বোলিং করে অনেক বাজে একটা অভিজ্ঞতা হয়েছে ভাই, সেটা আমার এখনো বুকে বাজতেছে। আর কইলাম না অভিজ্ঞতার কথা, কিন্তু ওইটা এখন পেন দিতেছে। ইনশাল্লাহ সামনের টুর্নামেন্টে ওইটা পুষাই দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আমি ডিপ্রেশন যাইয়া জিমে যাইয়া উড়া ধুরা লেগ টেক মারছি ভাই, 100-200 কেজি দিয়া লেগ প্রেস মারা কোনো রকম ম্যাচেস ঠান্ডা করতে পরে। The next day. So yeah, this is the last part of today's vlog. মানে হলে গিয়া ফাইনালের দিনের ভিডিও। ফাইনালের দিন বিকালবেলা গেছি এক ফ্রেন্ডের বাইকে করে, তারপরে ফাইনাল ম্যাচ দেখছি। ফাইনালের দিন আশা ভরসা আরো বেশি ছিল, বাট সামনে যে কট খেয়ে গেছি। কিভাবে কট খেয়েছি সেটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। ইজি কয়েকটা চান্স মিস করার কারণে অনেক বেশি খারাপ লাগছে, না এত খারাপ লাগতো না। 1-0 গোলে হেরে গেছি গিয়া, এই হলো কথা। তো চলেন ফাইনালের দিন শুরু করা যাক। ওয়ার্ম আপ চলছে, ওয়ার্ম আপ অফ ইন্টারন্যাশনাল ফটোশুট হচ্ছে আজকে, সেই উড়াধুরা লেভেলে খেলা হবে। 2 দল মাঠে উপস্থিত, খেলা শুরু হইতে
বহুত দেরি করে ফেলাইছে ভাই। 4টা বাজে খেলা শুরু হওয়ার কথা ছিল, অলরেডি 5টা বাজে ভাই। আজকে 100 খেলা হবে, খালি খেলাটা শুরু হওয়ার অপেক্ষা ভাই। তো क्या कर रहा है बे? तो क्या कर रहा है बे? ওই কতক্ষণ ধরে ব্লগ আসতেছে, ল তোর ব্লগ হলো আয় তোর ব্লগ হলো আরে ভাই কি ভাবটা লইলো। যাই হোক আমরা খেলার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আপনি ভিডিও করেন, আমি আপনার ভিডিও করি, সুন্দর লাগছে। ফাইনালি রেডি টু প্লে। ইজি এই খেলার ডাইরেক্ট ফার্স্ট হাফের লাস্ট সেকেন্ডে যে গোলটা খাইছে, মানে 1-0 গোলে ফার্স্ট হাফে গেছিল, এবং সেকেন্ড হাফে কিছু সমস্যা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার কারণে আসলে গোলটা ফিল আপ করতে পারেনি। তাছাড়াও 3টা ইজি চান্স মিস হয়েছে এই আর কি। তো যাই হোক, দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম, লেটস এনজয়। কিন্তু ম্যাচ এতটাই খারাপ ছিল, নিজের গোল যখন খাইছি তখন আর ভিডিও করা হয়নি, যার কারণে এটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। ফার্স্ট হাফ শেষ 1-0, একটা গোল খেয়ে গেছে অলরেডি। এবার এটা তাড়াতাড়ি গোল সমাপ্তি দিতে হবে। একটা অ্যাটাকও ঠিকঠাক মতো হইতেছে না। এই গোলটা আমি যা শেষ ভাই শেষ। ফার্স্ট হাফের পরে আর কোনো গোলই দিতে পারেনি, কয়েকটা চান্স পেয়েছিলাম ইজি বাট হয়নি। কট ফুটবলে কট কেমন লাগছে? গলা শেষ হয়ে গেছে ভাই, কথা কইতে পারতেছি না, চিল্লাতে গলা শেষ। বিশাল হতাশা কাজ করতেছে, 3টা গোল মিস করছে ভাই, মেজাজটা খারাপ হয় না? সিঙ্গেল চ্যাম্পিয়ন ফাইজা তার দুর্দান্ত পারফরমেন্স সেমি পর্যন্ত টিমকে একাই টেনে নিয়ে এসেছে, ব্যাটিং বোলিং উভয় দিয়ে। আমাদের ভিজিটার থেকে হাত থেকে গ্রহণ করার জন্য বিবিএস স্পোর্টস কার্নিভাল এই সিজন 1-এর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ইনটেক 59। আমাদের মোস্ট প্রেসার টিম 64 টিম, ইনটেক 64 আমাদের মোস্ট প্রেসার ভার্সিটি, তাদেরকে অনেক অভিনন্দন। ভার্সিটিতে আসার সাথে সাথে এত দুর্দান্ত পারফরমেন্স শো করার এবং ফাইনালে ওঠার জন্য একটু জোরে জোরে হাততালি দিন সবাই তাদের জন্য, তাদের দুর্দান্ত পারফরমেন্স করেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ক্যাপ্টেন সাবির একটু ক্যাপ্টেনকে অনুরোধ করছি আমাদের ভিসি স্যারের হাত থেকে ট্রফিটা গ্রহণ করার জন্য। চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাক এই বছরই শেষ। এইবার আমাদের টুর্নামেন্টে কপাল ছিল না, ফুটবল ভালো খেলছি, টুর্নামেন্ট ফাইনালে এসে হারে গেছি গা কয়েকটা ভুল ডিসিশনের কারণে। ওটা কারো প্রতি দোষ দেওয়া লাভ নেই, ক্রিকেট আমরা ফালতু খেলছি এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সমস্যা নেই, দেখাবে সামনে টুর্নামেন্টে, প্যারা নাই। ভার্সিটি লাইফ মাত্র তো শুরু, বহুত বাকি আছে এখনো, দেখা হবে পরের বার। লজ্জা সরবের মাথায় বাড়ি করে বাসায় যাই শেষ। আজকের ব্লগে পুরাই আল্লাহ হাফেজ।